হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আমরা সবাই চাই যে সুস্থ জীবনযাপন করি। তার জন্য আমাদের খাদ্যদ্রব্যে আমরা বিভিন্ন পরিবর্তন করে থাকি। অনেকেই তারা সুস্থ থাকার জন্য বিভিন্ন ড্রাই ফ্রুটস আমরা কিন্তু সেবন করে থাকি, এবং এই ড্রাই ফ্রুটসের মধ্যে একটা ইম্পর্টেন্ট ফ্রুটস হলো বা একটা ইম্পর্টেন্ট বলতে পারি কাঠবাদাম। আমরা অনেকেই নিয়মিত কাঠবাদাম সেবন করে থাকি। তার উপকার সম্পর্কে অনেকে জানি, অনেকে জানি না। অনেকেই সেটাকে রাত্রে ভিজিয়ে রাখেন এবং পরের দিন সকালবেলা সেটাকে সেবন করে থাকেন। অনেকে বা রোস্ট করে সেবন করেন। অনেকে তার খোসাটাকে ফেলে দিয়ে তারপরে কাঠবাদাম অনেকেই সেবন করে থাকেন। আবার অনেকেই এই বিষয়টা ভাবেন যে কাঠবাদাম সেবন করলে রক্তে কোলেস্টেরল মাত্রাটা বৃদ্ধি পেয়ে যায়, হার্টের সমস্যা থাকলে কাঠবাদাম না খাওয়া উচিত। আমি একটি কথা আপনাদের পরিষ্কার বলে দিই, দেখুন, এমন কিছু খাবার রয়েছে যেগুলোর মধ্যে কোলেস্টেরল থাকে, যেগুলো প্রাণীজ খাবার, অর্থাৎ মাছ, মাংস, ডিম ইত্যাদির মধ্যে কোলেস্টেরল পরিমাণ বেশি থাকে। কাঠবাদামটা সম্পূর্ণ একটা উদ্ভিজ্জ খাবার, তাই উদ্ভিজ্জ খাবারের মধ্যে বন্ধুরা কোলেস্টেরল একেবারে থাকে না বললেই চলে। তবে হ্যাঁ, অবশ্যই তার মধ্যে বেশি পরিমাণ আপনি নিলে আপনার রক্তে ট্রাইগ্লিসারাইডের মাত্রাটার মধ্যে কিন্তু তারতম্যতার সৃষ্টি বন্ধুরা করতে পারে। সো আজকের ভিডিওতে আমরা ডিটেইলস আলোচনা করব যে এই কাঠবাদামের মধ্যে কি কি স্বাস্থ্য উপকারিতা বা কি কি স্বাস্থ্য গুণ রয়েছে, যা আপনি যে নিয়মিত সেবন করছেন আপনার শরীরে কি কি স্বাস্থ্য উপকারিতা যাচ্ছে। তাছাড়াও এই ভিডিওতে আমি 7 থেকে 8টি তার স্বাস্থ্য উপকারিতা বা আমাদের যে অঙ্গ প্রত্যঙ্গগুলির মধ্যে উপকার বেশি করে সেগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, এবং কিভাবে কি পরিমাণে আপনি সেবন করলে আপনি কি সেটাকে ভিজিয়ে খেলে ভালো, না সেটাকে রোস্ট করে খেলে ভালো, না কিভাবে সেবন করলে তার উপকারটা আপনি বেশি পাবেন। তাহলে চলুন সবার প্রথমে আমরা আলোচনা করি যে তার মধ্যে কি কি স্বাস্থ্য গুণ বা কি কি উপকারিতা রয়েছে। তার মধ্যে বন্ধুরা প্রোটিন রয়েছে, ফাইবার রয়েছে, ভিটামিন ই রয়েছে, ক্যালসিয়াম রয়েছে, ম্যাগনেসিয়াম রয়েছে, কপার রয়েছে, পটাশিয়াম রয়েছে, রাইবোফ্লেভিন রয়েছে, আয়রন, জিঙ্ক, ভিটামিন বি, নিয়াসিন, থায়ামিন এবং ফলেট। এতগুলো স্বাস্থ্য উপকারিতা কিন্তু বন্ধুরা এই কাঠবাদামের মধ্যে রয়েছে। চলুন ডিটেলস আমরা জানবো যে তার বিভিন্ন যে স্বাস্থ্য উপকারগুলো আমাদের শরীরের মধ্যে হয় সেগুলো কি কি। প্রথমে বলি, আমাদের হৃদযন্ত্রকে সুস্থ রাখতে খুবই সহায়তা করে। তার মধ্যে বন্ধুরা মনো এবং পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড থাকে, যেগুলো কিন্তু আমাদের হৃৎপিণ্ডের জন্য বা আমাদের হৃদযন্ত্রের স্বাস্থ্যকে বজায় রাখতে একটা ভালো ভূমিকা পালন করে থাকে। অনেকেই যারা সেটা চিন্তা করেন যে আলমন্ড যদি বেশি পরিমাণে নিয়মিত সেবন করি তাহলে আমার রক্তে কোলেস্টেরলের পরিমাণটা বৃদ্ধি পেয়ে যায়। আসলে বন্ধুরা এমন একেবারেই নয়, এটা আপনাদের ভুল বা ভ্রান্ত ধারণা। আপনি অবশ্যই আপনার হৃদযন্ত্রকে সুস্থ রাখতে নিয়মিত আপনি আলমন্ড সেবন কিন্তু বন্ধুরা করতেই পারেন। একটা সাবধানতা অবশ্যই খেয়াল রাখবেন, দেখুন অনেকে বেশি পরিমাণে আলমন্ড সেবন করেন আর বেশি উপকারিতা পাওয়ার জন্য বেশি সেবন করেন। আপনি যে কোনো ভালো জিনিস যদি অতিরিক্ত মাত্রা সেবন করেন তাহলে তার ব্যাড এফেক্টও রয়েছে। আপনার রক্তের যে ট্রাইগ্লিসারাইডের মাত্রাটা রয়েছে সেটাকে বৃদ্ধি করে দিতে পারে, এবং যা কিন্তু আপনার হার্টের জন্য আবার বা আমাদের আর্টারির জন্য আবার ক্ষতিকরও কিন্তু হতে পারে। তবে পরিমাণ অনুযায়ী 5 থেকে 10টি আলমন্ড নিয়মিত আপনি কিন্তু সেবন করতেই পারেন। আপনার ওয়েট ম্যানেজমেন্টের ক্ষেত্রেও কিন্তু সেটা খুবই সহায়তা করতে পারে। তার মধ্যে প্রোটিন এবং ফাইবার রয়েছে প্রচুর মাত্রায়। এই প্রোটিন এবং ফাইবার আপনার শরীরে প্রোটিনের ঘাটতিটাকে পূরণ করতে সহায়তা করে। আর ফাইবার আপনি যখন 5 থেকে 10টা আলমন্ড যখন আপনি প্রতিদিন সেবন করবেন সকালবেলা, তখন কি হবে, আপনার পেটে একটু ভরা ভরা অনুভব হবে, যার ফলে আপনি খাবারের পরিমাণটা একটু কম নিতে পারেন, এবং তা থেকে আপনার ওয়েটটাকে ম্যানেজ করতে বন্ধুরা খুবই সহায়তা করে। এই যে প্রোটিন রয়েছে আলমন্ডের মধ্যে, সেটা একেবারে হেলদি প্রোটিন, যা আমাদের শরীরের জন্য খুব বেশি উপকারী। তাছাড়াও আমাদের যে ব্লাড সুগার রয়েছে সেটাকে কন্ট্রোল করতে খুব বেশি সহায়তা করে। তার মধ্যে ফাইবার, পটাশিয়াম, ম্যাঙ্গানিজ এগুলো যে থাকে, তাছাড়া অ্যান্টিঅক্সিডেন্ট গুণ, ভিটামিন ইও থাকে, যেগুলো আমাদের ব্লাড সুগারটাকে ম্যানেজ করতে বন্ধুরা খুব বেশি সহায়তা করতে পারে। তাছাড়া তার যে গ্লাইসেমিক ইন্ডেক্স রয়েছে সেটা কিন্তু লো, অনেক কম। সো আপনি ডায়াবেটিকের পেশেন্ট যদি হয়ে থাকেন তাহলেও কিন্তু আপনি প্রতিদিন এই 4 থেকে 5টি বা 6টি কাঠবাদাম আপনি সেবন করতে পারেন। তাছাড়া বন্ধুরা আমাদের স্কিন হেলথটাকে মেনটেন করতে খুব বেশি সহায়তা করে। তার মধ্যে অনেক অ্যান্টিঅক্সিডেন্ট গুণ এবং ভিটামিন ই রয়েছে, এবং ভিটামিন ই এবং যে অ্যান্টিঅক্সিডেন্ট গুণ তা আমাদের যে এজিং প্রসেস থাকে, অর্থাৎ আপনার স্কিনটাকে সুস্থ রাখতে খুব বেশি সহায়তা করে, এজিং প্রসেসটাকে একটু স্লো করে দেয়, এবং তাতে খুব বেশি উপকার হয়। তাছাড়া আমাদের স্কিনের মধ্যে যে ফ্রি রেডিক্যালসের ড্যামেজগুলো হয় এগুলোকে প্রতিরোধ করতে কিন্তু বন্ধুরা খুবই সহায়তা করে, এবং আপনি নিয়মিত সেটা সেবনে কিন্তু আপনার স্কিনের মধ্যে অনেক উপকারটা কিন্তু আপনি পেয়ে যাবেন। তার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম, এবং এই ম্যাগনেসিয়াম আমাদের শরীরের মধ্যে আলফা টোকোফেরলকে বাড়িয়ে দিতে সহায়তা করে, যা আমাদের ব্লাড প্রেশারটাকে কন্ট্রোল করতে, ব্লাড থিনার হিসাবে সেটা কিন্তু বন্ধুরা কাজ করে। আর যাদের ব্লাড ক্লট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে প্রবল, তাদের কিন্তু সেটা হবে না, এবং আপনার হৃদযন্ত্রকে বা আপনার রক্তনালীকে সুস্থ রাখতে খুব বেশি সহায়তা করবে, আপনার ব্লাড প্রেশারটাকে কন্ট্রোল করতে অনেকটাই সহায়তা করবে। বন্ধুরা তার মধ্যে আমাদের যে ব্রেইন হেলথ রয়েছে সেটাকে ইমপ্রুভ করতে খুব বেশি সহায়তা করে। ছোট বাচ্চা রয়েছেন যাদের ব্রেইন ডেভেলপ অনেকটা হয়, সো এই সময়ে আপনি যদি আলমন্ড বা যে অন্যান্য যে কাঠবাদাম গুলো রয়েছে বা যে কাজুগুলো রয়েছে এগুলো যদি আপনি পেস্ট করে আপনার শিশুকে সেবন করতে পারেন, তাহলে কিন্তু সেটা তার জন্য তার ব্রেইন বা মেমোরি বুস্টার হিসাবে কিন্তু বন্ধুরা কাজ করবে। আমরা বাজার থেকে অনেক কিনে দুধ বিভিন্ন কিছু আমরা সেবন করিয়ে থাকি, কিন্তু যদি আপনি নিজে বাড়িতে সেটাকে তৈরি করতে পারেন এই
কাঠবাদাম বা আলমন্ড বা অন্যান্য যে ড্রাই ফ্রুটসগুলো রয়েছে আখরুটের মতো, এগুলো দিয়ে আপনি যদি ডাস্ট বানিয়ে সেটা আপনার শিশুকে পরিমাণ মতো সেবন করাতে পারেন, তাহলে কিন্তু তার মস্তিষ্কের বিকাশের ক্ষেত্রে বন্ধুরা অনেক বেশি সহায়তা করে। সো বন্ধুরা, তার স্বাস্থ্যগুণ অনেক রয়েছে, আপনারা অবশ্যই সেবন করবেন। এবার আমরা জানবো কিভাবে সেবন করলে উপকারটা বেশি পাবেন। অনেকে রাত্রিবেলা সেটাকে ভিজিয়ে রাখেন এবং সকালবেলা তার যে খোসাটা রয়েছে সেটাকে ফেলে দিয়ে সেবন করেন। তো সেটা কি উচিত না? উচিত নয়। একটি কথা বলে দিই, তার যে খোসা রয়েছে বন্ধুরা, তার মধ্যে কিন্তু ফাইবার প্রচুর পরিমাণে থাকে। তো আপনারা যদি খোসাটাকে ফেলে দেন তাহলে ফাইবারের পরিমাণটা আপনি কিন্তু কম পাবেন। আর ভিজিয়ে রাখার ব্যাপারটা যেটা হলো, আপনি যখন সেটাকে সারা রাত্র ভিজিয়ে রাখবেন সেটা একটু নরম হয়ে যাবে এবং অনেক সময় তার মধ্যে বিভিন্ন যে নোংরা ময়লা যেগুলো থাকে সেগুলো কিন্তু বেরিয়ে যায় বা সেগুলো কিন্তু পরিষ্কার হয়ে যায়। তো আমি বলবো, আপনি যদি প্রতিদিন সকালবেলা আপনি ভিজিয়ে সেটাকে সেবন করেন, অর্থাৎ রাত্রে আপনি ভিজিয়ে রেখে দিলেন, 8 থেকে 10টা কাঠবাদাম ভিজিয়ে রেখে দিলেন এবং তারপর সকালবেলা ঘুম থেকে উঠে আপনি সেটা যদি সেবন করেন, তাহলে তার উপকারটা বন্ধুরা অনেক অনেক বেশি। অনেকে সেটাকে রোস্ট করে সেবন করে থাকেন। যদি আপনি রোস্ট করে সেবন করেন তাহলে তার মধ্যে তরল বা পানীয় যে দ্রব্য যেগুলো থাকে সেগুলো কিন্তু কিছুটা কমে যায়, তবে বাকি তার স্বাস্থ্য গুণটার মধ্যে কিন্তু কোনো পরিবর্তন বন্ধুরা হয় না। অবশ্যই বলবো, আপনারা এই কাঠবাদাম সেবন করলে তার উপকারটা অনেক অনেক পাবেন। তার মধ্যে যে স্বাস্থ্য গুণগুলো রয়েছে সেগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম। তাছাড়া আপনার শিশুকে যদি আপনি সেবন করাতে চান তাহলে এগুলো দিয়ে বিভিন্ন ড্রাই ফ্রুটস যেগুলো রয়েছে, কাঠবাদাম, আলমন্ড রয়েছে, আখরোট রয়েছে, যেগুলোকে আপনি ড্রাই করে আপনি রেখে দেবেন এবং প্রতিদিন খাবারের সাথে 1 থেকে 2 চামচ আপনি যদি নিয়মিত সেবন করেন, তাহলে তার বুদ্ধির বিকাশের ক্ষেত্রে বা তার শারীরিক বিকাশের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা খুব বেশি সহায়তা করবে। আলমন্ড আমাদের যে বোন বা হার্ট রয়েছে তার স্বাস্থ্যটাকেও সঠিক রাখতে বন্ধুরা খুব বেশি সহায়তা করে। সো বন্ধুরা, আশা করি ভিডিওটা আপনাদের উপকার আসবে। যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক করবেন, আর এমন তথ্য পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থেকে বেল আইকনটি অল সেশন করে দিয়ে আমাদের সঙ্গে অবশ্যই থাকবেন। আমার সাথে পার্সোনালি কোনো কথা বলতে হলে এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ, ফেসবুক লিংক রয়েছে, সেখানে গিয়ে ফলো করে দিবেন এবং কমেন্ট করবেন ভিডিওতে, তাহলে আমি জানতে পারবো আপনার কি সমস্যা এবং তার সমাধানের জন্য আমি আপনার উত্তর অবশ্যই দেবো। দেখা হচ্ছে অন্য কোনো ইম্পর্টেন্ট ভিডিওতে। আজকের এই মূল্যবান ভিডিওটা আপনার মূল্যবান সময় দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন।